অলুক তৎপুরুষ সমাস। অলুক অলুক শব্দটির অর্থই হলো লোভ বিবর্জিত, লোভ বিবর্জিত বা লোভ পাবে না। তাহলে কই থেকে লোভ পাবে না? পূর্বপদ থেকে লোভ পাবে না। তাহলে পূর্বপদ থেকে যদি বিভক্তি লোপ না পায় এবং পরপদের অর্থ প্রধান হয়, তখন সেটিকে বলা হবে হলো অলুক তৎপুরুষ সমাস। কিরকম একটু খেয়াল করি। তেলে ভাজা, এখানে এ বিভক্তি পূর্বপদে আছে, কলে সাটা পূর্বপদে এ বিভক্তি, সোনার তরী পূর্বপদে র, মনের মানুষ পূর্বপদে এর, তারপরে মায়ের দোয়া এখানে পূর্বপদে এর, তাসের ঘর এর, তারপরে ঘোড়ার ডিম র, তারপর তিলের তেল। একটু খেয়াল করি যে মায়ের দোয়া এখানে কি মাকে বোঝাচ্ছে নাকি দোয়াকে বোঝাচ্ছে? অবশ্যই দোয়াকে। তারপর তাসের ঘর এখানে ঘরকে, তারপর তিলের তেল এখানে কাকে বোঝাচ্ছে? অবশ্যই তেলকে বোঝাচ্ছে, তিলকে না। তাহলে মনের মানুষ এখানে মানুষকে বোঝাচ্ছে, সোনার তরী এখানে তরীকে বোঝাচ্ছে। তাহলে অবশ্যই পরপদটিকে বোঝাচ্ছে, পূর্বপদকে না বা অন্য কোনো অর্থ না। তাহলে পরপদের অর্থের প্রাধান্য আছে এবং পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাচ্ছে না, লোপ পাবে না। তাহলে লোপ যদি না হয় তাহলে মায়ের দোয়ার আমাদের ব্যাসবাক্য ঠিক এরকমই, মায়ের দোয়া যেরকম আছে ঠিক সেরকমই। তাহলে লোপ পাবে না, তখন সেটি কি হয়ে যাবে? তখন সেটি অলুক তৎপুরুষ সমাস হয়ে যাবে। তাহলে ঘোড়ার ডিম, তিলের তেল, তিলের তেল। খুবই সহজ। আশা করি অলুক তৎপুরুষ আজকের পর থেকে আমরা পারবো ইনশাল্লাহ।